রথ সাজানো, রথের যাত্রা আর রথের মেলা, মানে এই রথ সম্বন্ধীয় সব কিছুই যেন বাঙালির কাছে খুবই প্রিয়। তো এই রথের যাবতীয় জিনিস আজকে কিন্তু এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি। কীভাবে রথ সাজাবে, কিভাবে রথ টানতে হয়, আর রথের মেলায় গিয়ে কী করতে হয়। 7ই জুলাই 2024 আমরা রথ সাজানোর জন্য স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই রথ সাজানোর জন্য আমরা বিভিন্ন রকমের বাহারি পাতা, যেগুলো পাতাবাহারি বলা হয়, সেই পাতাবাহারিগুলো কিন্তু আমরা ঠিক জোগাড় করে রেখেছি, আগের দিনই জোগাড় করে রেখেছি। দোকানেও তোমরা কিনতে পাবে, এখন রথ সাজানোর জিনিস কিন্তু দোকানেই পাওয়া যায়। আর আমরা যে এই মালাগুলো দিয়ে যে সাজিয়েছি, শোলার মালা, তারপর কাগজের মালা, সেগুলোও কিন্তু তোমরা দোকানে অনায়াসেই পেয়ে যাবে। তোমরা রথ সাজানোর জিনিস বললেই কিন্তু ওখানে তোমরা দোকান থেকে সব যাবতীয় জিনিস পেয়ে যাবে, আর সেই জিনিস নিয়ে রথ সাজিয়ে ফেলবে। কিভাবে সাজাচ্ছি দেখো। এই শুভ রথযাত্রায় আমরা তো যেহেতু প্রত্যেকবার রথ বের করি, তাই এইবারও কিন্তু রথ নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। রথ সাজাবো আর বাইরে নিয়ে যাব রথযাত্রা করতে। তো সেই রথ সাজানো থেকে শুরু করে আমরা বাইরে কিভাবে রথ টানি, আর আমাদের এখানে বড় করে রথের মেলাও হয়। তো সেই মেলাতে আমরা পুজো দিই, আর ভীষণ ভিড় হয়, মেলা হয়, সব কিছুই কিন্তু ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে একটা রথ সাজানোর ভিডিও আছে, যেই ভিডিওটা সবাই খুব ভালোবাসা দিচ্ছে। তো ওই ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না। ওটা 2 বছর আগের যে আমরা রথ সাজিয়েছি সেই ভিডিও। খুব ভিডিওটা সবাই খুব পছন্দ করছে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড। তো যাই হোক, এই রথ সাজানোর ভিডিও, পুরো রথযাত্রার মানে পুরো রথের দিনটাই আমরা কী করছি সেই পুরো ব্লগটা কিন্তু শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইবার রথ সাজানোর দায়িত্ব কিন্তু পুরোপুরি স্বর্ণর ওপর দেওয়া হয়েছে, কারণ প্রত্যেক বছর ও রথ সাজায়। আর এইবার বলা হয়েছে যে আমরা কোনো হেল্প করব না ডেকোরেশন করার জন্য, তুমি নিজে নিজে পুরো এই রথটা ডেকোরেট করবে। তার জন্য তোমার যাবতীয় যা যা লাগবে সেগুলো সব দেওয়া রয়েছে, আর এই সব কিছু দিয়ে কিন্তু তুমি একা একা ডেকোরেটটা করে নেবে, সাজিয়ে নেবে রথটা। তো এইভাবে দেখো তোমরা কি সুন্দরভাবে স্বর্ণ কিন্তু একা একা এভাবে সুন্দরভাবে ওর ক্রাফটের জিনিস, এই যে জগন্নাথটা তোমরা দেখলে এই যে বসানো, এটা কিন্তু ওর হাতে করা ক্রাফট। এই ওপরে যে জগন্নাথটা, এটাও কিন্তু ওর নিজে হাতে করা ক্রাফট। তো এই সব কিছু দিয়ে আর সুন্দরভাবে পাতাগুলো বেঁধে এই শোলার মালা থেকে শুরু করে সব কিছু দিয়ে কিন্তু ও সুন্দরভাবে ডেকোরেট করেছে। আর তারপরে জগন্নাথের গলায় কিন্তু একটা সুন্দর মালা দিয়ে দিয়েছে, যেটাও কিন্তু তোমরা দোকানে এগুলো আর্টিফিশিয়াল ফুলগুলো তোমরা পেয়ে যাবে। আর ফুলের মালাও কিন্তু তোমরা পাবে, যেগুলো অরিজিনাল ফুলের মালা দিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে ফুলের মালা দিয়ে কিভাবে রথ সাজাতে হয় সেই ভিডিওটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই লিঙ্কটা কিন্তু তোমরা ক্লিক করলেই ফুলের মালা দিয়ে কিভাবে রথ সাজাতে হয় সেটা কিন্তু অনায়াসেই দেখতে পাবে। তো এইটা কিন্তু আমরা পাতাবাহারি যেই গাছগুলো আছে সেইগুলো, আর হচ্ছে আর্টিফিশিয়াল যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে করেছি। আর তারপরে এই রথটা কিন্তু সুন্দর করে জগন্নাথের মূর্তি যেগুলো আছে আমার কাছে, ফটো, মালা সব কিছু দিয়ে কিন্তু আমরা এই জগন্নাথের রথ সাজিয়ে ফেলেছি। আর দেখো আমরা কিন্তু এখানে কলা, নকুলদানা, যেগুলো চিনি কলা দিতে হয় সেটাও দিয়েছি, আর জিলেপি দিয়েছি জগন্নাথকে, আর সাথে ধূপকাঠিও জ্বালিয়েছি। আমাদের রথ সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। স্বর্ণ পুরো রথটা সাজিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ডেসক্রিপশন বক্সে আমরা যে আগের রথটা সাজিয়েছিলাম ফুল দিয়ে, সেই রথটাও কিন্তু আমি রথের ভিডিওটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ওখান থেকে দেখে নেবেন কীভাবে রথ সাজাতে হয়। তো এখন আমাদের হচ্ছে রথ টানার পালা, আর আমরা তারপরে চলে যাব হচ্ছে রথের মেলায়। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। রথের উৎসব মানেই কিন্তু রথের যাত্রা, মানে যাত্রা বলি আমরা বাংলায়।
তো এই যাত্রা না করলে কিন্তু এই রথের পুজো কমপ্লিট হয় না, মানে পূর্ণ হয় না। তো এই রথ যাত্রার জন্য আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি রথ নিয়ে। প্রত্যেক বছরই এভাবে সুন্দরভাবে সাজিয়ে রথ টানা হয় রাস্তায় নিয়ে। তো স্বর্ণর বন্ধু বান্ধব ভাই বোন যারা আছে সবাই কিন্তু এভাবেই রথ নিয়ে বেরিয়ে পড়ে, বেশ মজা হয়। বাচ্চাদের এই রথযাত্রায় আমরাও কিন্তু সামিল হই বড়রা আর এনজয় করি। ছোটোবেলায় আমরাও এভাবে রথ টানতাম, যখন কোনো রথ আসতো পয়সা দিতাম, তো ভীষণই ভালো লাগতো। আর সেইটাই কিন্তু আমাদের বাচ্চাদের সাথেও সেই মজার আনন্দটা আমরা নিই। দেখো ওরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছে, এক এক করে সবাই বেরোচ্ছে। কাশি ঘন্টার আওয়াজে আরও দেখছি সব রথ বেরিয়ে পড়ছে আর খুবই ভালো লাগছে। তো রথ টানার পরে আমরা কিন্তু এখন রথ ঢুকিয়ে দিচ্ছি হচ্ছে ঘরের ভেতরে, কারণ হচ্ছে আমরা যাব আবার রথের মেলায়। আর এই রথ যাত্রা কিন্তু বেশ দিনে দিনে করলে বাচ্চারা খুব খুশি হয় বিকেলবেলার দিকটা। তো এখন আমরা রথের মেলায় যাব। আমরা রথ টানার পরে এখন চলে যাচ্ছি হচ্ছে রথের মেলায়। রথের মেলায় গিয়ে আমরা কী করছি তো সেই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। রথ মানেই মেলা, তো রথের মেলায় যদি না যাই মনে হয় রথটা পূর্ণ হলো না। তো তার জন্য কিন্তু আমরা আমাদের দমদম নাগের বাজারের এই রথে কিন্তু চলে এসেছি। এসেই গরম গরম পাঁপড় ভাজছে দেখে মনটা খুশি হয়ে গেল, কিন্তু ভাবলাম যে রথের মেলাটা আগে ভালো করে ঘুরে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। তো বিভিন্ন রকমের জিনিস, যেরকম দেখো নানা রকমের ফুল, আসন, ঠাকুরের জিনিস, বাচ্চাদের জিনিস, আরও বিভিন্ন রকমের জিনিস কি না নেই মেলায়। মোটামুটি জিলেপি, খাবার দাবার, ফুচকা, এইসব তো কোনো কথাই নেই। আর এই জিলেপি, মেলার জিলেপি মানেই তো জিভে জল আনা স্বাদ, আর সাথে ফুচকা। তো অবশ্যই সব কিছুই আমরা খাবো, আগে একটু ভালো করে ঘুরে নিই আর তোমাদেরও দেখাচ্ছি যে আমাদের এই মেলাটা কেমন হয়। তো চলো দেখো, এই যে রং বেরঙের জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, আর সব থেকে বড় হচ্ছে এই যে রথ। এই রথ কিন্তু আমাদের টানা হয়, আর এখানে কিন্তু এই যে চিনি কলা দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়। এটাই কিন্তু ঠাকুরের প্রসাদ। প্রত্যেকবারই আমরা এভাবেই পুজো দিই, আর ওখান থেকে কিছুটা কলা আমাদের আবার রিটার্ন দেয় প্রসাদ হিসেবে। তো দেখো সবাই কিন্তু এভাবে পান, চিনি, কলা দিয়ে জগন্নাথ দেবকে পুজো দিচ্ছে। আর ঠাকুরমশাই কিন্তু সেই পুজো বাবার কাছে, মানে জগন্নাথ দেবের কাছে পৌঁছে দিয়ে আবার প্রসাদ কিন্তু সবাইকে হাত পেতে দিয়ে দিচ্ছে, কারণ প্রসাদ না নিলে, না সংগ্রহ করলে বলে পুজো সম্পূর্ণ হয় না। তো আমরা রথের দর্শন করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, এরপরে আমরা চলে যাব সামনের দিকে। আরও যে রথের যা পোর্শনগুলো আছে, মানে যা জিনিসপত্রগুলো আছে সেগুলো দেখব। জিলেপি তো অবশ্যই খাবো, এই ভাজা জিলেপি ওফ দেখলে সত্যিই খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগে জিলেপি খেতে অবশ্যই জানিও। আর এই মেলার চপ, এটাও কিন্তু খুবই, মানে কি বলবো তোমাদের, যে মেলায় কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেইগুলো মেলাতেই ভালো লাগে। তো সেই রকমই হচ্ছে জিলেপি, চপ, পাঁপড় ভাজা, তারপরে এটা হচ্ছে হাওয়াই মিঠাই, বাচ্চাদের আচার, মেলার আচার, এগুলো কিন্তু খুবই খুবই হচ্ছে মেলার বৈশিষ্ট্যপূর্ণ জিনিস। আর আমরা পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি অ্যাট লাস্ট। তো পাঁপড় ভাজা, ফুচকা, আইসক্রিম সব কিছুই কিন্তু একের পর এক আমরা খাচ্ছি, আর এভাবেই কিন্তু জিনিসপত্র দেখছি। কারণ হচ্ছে এই দেখা, চোখের যে সৌন্দর্যটা উপভোগ করা, এটা কিন্তু ভীষণ বাচ্চাদের জন্য তো যেরকম মন খুশি করে, বড়দেরও কিন্তু খুশি করে। আর এই বাচ্চাদের দেখানোর জন্য আমরা বলি যে আমরা যাচ্ছি মেলায়, কিন্তু না, আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে মেলায় যেতে। কারণ হচ্ছে যেখানেই মানুষজন থাকে সেখানেই কিন্তু আনন্দ উপভোগ করা হয়। একা একা কখনোই কিন্তু আমরা সেই আনন্দ উপভোগ করতে পারবো না। তো তার জন্যই আমরা কিন্তু এই কিছু কিছু জায়গায় যেতে হয় যেখানে মনের খুশি হয়। তো অ্যাট লাস্ট আমরা জিলিপি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। টাটা অ্যান্ড বাই বাই। স্বর্ণ এন্টারটেনমেন্ট।